হ্যালো ভিউয়ার্স, বর্তমানে মরিচ চাষে এই বছরের লাস্টে যে ডিসেম্বর বা জানুয়ারিতে এই দেশের হয়তো সংসদ নির্বাচন, যেটা আমরা জাতীয় নির্বাচন বলি, সেটা হবে। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আনবে, হয়তো নির্বাচনের আগে হয়তো বাংলাদেশ থেকে নতুন করে কোনো শ্রমিক আনবে না, যতটুকু সম্ভবত। তো অনেকেই কিন্তু হয়তো 2 বছর বা 3 বছর বা 1 বছর ধরে আপনারা মরিচ চাষে আসার জন্য বই জমা দিয়ে রেখেছেন। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। হয়তো অনেকেই আমাকে ফোন দেন বা অনেকেই কমেন্ট করেন যে ভাই কবে নিব। ভাই যতটুকু জানতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যে 2024 সালের মনে হয় না যে এর ভিতরে লোক আনবে। যদি লোক আনে বাংলাদেশ থেকে, সেটাও হয়তো নির্বাচনের পরে, এই দেশের নির্বাচনের পরে। আর বর্তমানে যেগুলো লোক আসতেছে, হয়তো যারা মাদাগাচ্চা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, ওগুলো দেশ থেকে কিন্তু লোক আসতেছে প্রচুর পরিমাণ, কিন্তু বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনতেছে না। কি কারণে আনতেছে না সেটা হয়তো সঠিক জানি না। তো যারা দীর্ঘ 2 বছর, 3 বছর, 1 বছর ধরে মরিচ চাষের বই জমা দিয়ে রেখেছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আপনাদেরকে বলবো, আর কত অপেক্ষা করবেন? কারণ হয়তো অনেকেই টাকা পয়সা জমা দিয়ে বই রেখেছেন অফিসে, কিন্তু অনেকেরই হয়তো দেখছি ভিসা হয়েছে, টিকিট দিব, হয়তো সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দিয়ে রেখেছেন মরিচ চাষে আসার জন্য। তো সেই কারণে বলতেছি, দেখেন আপনারা হয়তো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু হয়তো বর্তমানে গার্মেন্টসে লোক নিতেছে, অনেক কান্ট্রিতেই কিন্তু গার্মেন্টসে লোক নিতেছে। হয়তো আপনারা অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন, কারণ আর কত অপেক্ষা করবেন এই মরিচ চাষের জন্য? অনেক মানুষই মরিচ চাষে আসার জন্য অপেক্ষা করতেছে দীর্ঘ অনেক দিন ধরে। কিন্তু আপনাকে যে কোনো একটা আশা দেব বা ভরসা দেব, এরকম যে বলবো, এরকম ভাষা আমরা খুঁজে পাইতাছি না, বা এরকম কোনো তথ্যও কিন্তু আমরা পাইতাছি না যে আপনাদেরকে দেব। তো আমার ব্যক্তিগতভাবে বললাম যে হয়তো বিভিন্ন কান্ট্রিতে লোক নিতেছে, আপনারা কিন্তু চেষ্টা করলেই যাইতে পারেন। খালি যে মরিচ চাষে আসতে হবে সেটা কিন্তু না। মরিচ চাষের থেকেও ভালো ভালো দেশ আছে, বা আরও অনেক বেশি বেতন পাওয়া যায়, এরকম দেশও কিন্তু আছে। মানে মরিচ চাষে আসার জন্য হয়তো অনেকেই যে বই জমা দিয়ে রাখছেন যে মরিচ চাষে আসবেন, কবে যা আনবো তার তো কোনো গ্যারেন্টি নাই। কবে যা আনবো আপনাদেরকে তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমি কথাটা বললাম। হয়তো অনেকে মনে কষ্ট নিতে পারেন, বা অনেকেই হয়তো বুঝবেন যে আসলে আমি সঠিক বলছি না কি। অবশ্যই আপনারা জানাবেন। আর আমিও দীর্ঘ অনেক দিন ধরে মরিচ চাষে থাকি, আর থাকবো হয়তো আর কিছুদিন। তারপরেও যদি কোনো তথ্য পাই, বা নতুন করে লোক আনবে বাংলাদেশ থেকে, বা কোনো ইন্টারভিউ হবে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।